দিয়েছে সবার সাথে আমাকে ত্রিপুরা আসতে হবে। আমি বাড়ির বাইরে ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, বিমানবন্দরে পৌঁছেছি। খিদে পেয়েছিল, কারণ ফ্লাইটে ওঠার আগে আমি ভেবেছিলাম কিছু খাই, টিফিন করি, এবং সেই হিসেবেই আমি একটা ছোট কাপ কেক কিনেছিলাম। এবং আমার যারা আছেন সহকর্মী, যারা আমার সাথে ত্রিপুরায় এসছে, তারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন, এবং আমার ভদ্রতার খাতিরে আমার পরিবার আমাকে শিখিয়েছে। সেখান থেকে আমি আমার এঁঠো করা কেক একটু করে আমার দাদা দিদিদের, আমার বন্ধুদের একটু খাইয়েছিলাম। আমার দোষ হয়ে গেছে, এবং সব থেকে খারাপ লাগা যেভাবে মানে এটাকে নিয়ে চর্চা করা হলো, মানে খারাপ লাগলো। আমি আদিবাসী মেয়ে বলে হয়তো আমার কেক খাওয়াটা তাদের গায়ে লেগেছে। এইটা যদি মানে ওই যে বললাম, যেটা আমরা দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন জন্মদিন পালন হয়, দিনের পর দিন জন্মদিন পালন হচ্ছে, পার্টি অফিসে পালন হচ্ছে, রাস্তাঘাটে পালন হচ্ছে, সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন কেন? তুই আদিবাসী নয়, আমি আদিবাসী, আদিবাসীদের তো কেক খাওয়া বারণ, আদিবাসীরা কেক খাবে। এবং সেটা আমি কালকে দেখা হয়েছে দমদম এয়ারপোর্টে, আমাকে যেহেতু উইশ করেছেন, আমি বাড়ির থেকে বাইরে আছি, আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের আমার সদস্যরা তারা আমাকে উইশ করেছেন। আমার ভদ্রতার খাতিরে তাদেরকে আমার এঁঠো করা কেক থেকে, ছোট্ট কেক, আপনারাও দেখেছেন ভিডিওটা যারা ভাইরাল করছে, মানে এদের দিয়ে দিল্লিতে যারা বসে আছেন বিজেপির নেতারা, এদের দিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে, যাদের রুচিবোধ বলে জিনিস নেই, যারা একটা ছোট্ট টিফিন কেকটাকে বার্থডে সেলিব্রেশন করে এত নোংরামি করছে তারা, এবং কলকাতা দমদম বিমানবন্দর সেটাকে বিভিন্নভাবে ভাইরাল করা হচ্ছে, তাদের দিয়ে আর কিছু হোক বাংলা দখল হয় না, এটা পরিষ্কার। এবং এটা যত তাড়াতাড়ি দিল্লির নেতারা বুঝতে পারবেন তত ভালো।